নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একদম বাইরের ওয়েদার থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আপাতত তো ওয়েদারের অবস্থা ভালোই আছে, জানি না এরপর কি হবে। আজকে যেহেতু সৌরভ বাড়িতেও নেই, তাই আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানাটাও একেবারে ক্লিন করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে একটু একটু মিসও করছিলাম, সকালবেলা একটু বেডটা খালি খালি লাগছিল। দেন আমি চা নিয়ে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে সকালবেলা না দুধ চা খেতে আমাকে অনেকেই বারণ করে, কারণ এটা খাওয়া সত্যিই ভালো না। আমিও জানি, কিন্তু বিশ্বাস করো আমার কাছে চা মানেই মনে হয় দুধ চা, কারণ আমার র চাটা অতটাও ভালো লাগে না, তবে মাঝে মধ্যে খাই। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এই স্লাইস কেকগুলো। তারপর আজকে যেহেতু সেরকম খুব একটা কাজ ছিল না, তাই চটপট করে যেটুকু কাজ ছিল সেটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওতেই তো আমি স্কিন কেয়ারটা দেখাই, তবে আজকে আর শেয়ার করলাম না। আমি প্রতিদিন যা যা ইউজ করি আজকেও ঠিক সেরকমটাই ইউজ করেছি। আর এই যে আমাদের বাড়ির এই ব্যক্তি তো এখানে সারাদিন শুয়েই থাকে, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ও নিশ্চিন্তে ঘুমাবে। আসলে রাতে তো ঘুমায় না, তাই সকালবেলা সারাদিন ধরে ঝিমায়। তো যাই হোক, তারপর স্নান করে আসলেই তো আমার টুকটাক কিছু খেতে ইচ্ছা করে, তাই ঘরে একটা এই ওয়েফার্স ছিল, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। এবার তারপর খাওয়ার মধ্যেই আমার শাশুড়িমা একটা লাল মিষ্টি এনে আমার হাতে দিল, কারণ সেও জানে যে আমার স্নান করে আসলেই একটু খিদে খিদে পায়, আর আমার তখন এই সমস্ত জিনিসই খেতে ইচ্ছা করে। আর আজকে দুপুরের লাঞ্চটা বেশ সুন্দর ছিল। আজকে আমার শাশুড়িমা পোলাও বানিয়েছিল, সাথে ছিল আলুর দম। আর রাত্রিবেলা তো একটা ইনভিটেশন আছে মিষ্টিমার ঘরে, তো সেখানেও যাব, তাই জন্য দুপুরবেলাটা একদম সিম্পল রান্নাবান্নাই হয়েছে। আর দেখবি এই সমস্ত কিছু করলে না খুব একটা বেশি পদও লাগে না, তো মোটামুটি 2-1 পদ রান্না করলেই হয়ে যায়। তারপর আমি লাঞ্চ সেরে এসে ঝটপট করে রেডিও হয়ে নিয়েছি, কারণ নিচে যেতে হবে। আর তারপর সত্যি কথা বলতে আমি না প্রথমে ভুলেই গিয়েছিলাম আমি আমার লুকটা দেখাবো, তো এটা অনেক পরে আমি শ্যুট করেছি রাত্রিবেলাতে, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপর নিচে গিয়ে দেখি মিষ্টিমা চা বানাচ্ছে। অলরেডি চাটা বানানোই ছিল, এখন জাস্ট একটু গরম করছে আর কি। এই চাটা কিন্তু আমার ছোটো ননদ বানিয়েছিল। আর সত্যি কথা বলতে ওনার রান্নাবান্না ভীষণই সুন্দর করে করতে পারে, একদম পরিপাটি করে গুছিয়ে করে। আর এই চাটা এত দুর্দান্ত বানিয়েছিল, মানে কোনো ধাবা স্টাইলের থেকে কোনো অংশে কম না। পুরো চাটাই হয়তো দুধ দিয়েই বানিয়েছিল, জল খুব সামান্যই ইউজ করেছে, আর সাথে একটা এলাচি ফ্লেভার আসছিল, যেটার জন্য চাটা আরও সুন্দর খেতে লাগছিল। আর তার সাথে কিছু স্ন্যাক্সের আইটেম ছিল, যেমন ডমিনোজের একটা আইটেম ছিল, তার সাথে চপ, সিঙ্গারা, এই সমস্ত কিছু ছিল। আর আমার ননদ না নিজের হাতে পরিপাটি করে সমস্ত কাজ করতে বেশি পছন্দ করে, তাই তারপর আমি একটুখানি ঘরে এসেছিলাম, কারণ আজকে তো শাড়ি পরেছিলাম, আর শাড়ি পরে না আমি খুব একটা ভালো করে খেতে পারি না, তাই শাড়িটা চেঞ্জ করে ভাবলাম একটা জামা পরে কমফোর্টেবল হই, খাবারটা খাই। কারণ দেন আবারও নিচে চলে গেছি। আর এখন আমরা ঘরের মানুষরাই শুধু কয়েকজন বাকি আছি, তো তারাই খাবো। তো আজকের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন সাটে, নবরত্ন কারি, আর সাথে ছিল চিকেন রেজালা। আর বোন ঘরে মাটন রান্না করেছিল। ওই যে বললাম ও রান্না করতে প্রচণ্ড ভালোবাসে, তাই ও একটা আইটেম নিজের হাতে বানিয়েছিল। ও লাস্টে কিন্তু চাটনি আর পাঁপড়ও ছিল, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো সৌরভ আজকে দুপুরবেলায় ফিরেছে, তো সেটাও আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিলাম। তো আজকের মতো এটুকুই, বাই।